আপনাদের বৈশিষ্ট্যটা তো গুপ্ত। আপনাদের এই গুপ্ত রাজনীতির মধ্যে চাঁদাবাজ আছে, দখলবাজ আছে, সবাই আছে। বিরোধী দলের একজন নেতা তিনি বলেছেন যে এই যে কোরবানির হাট টাট গেল, যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পদক্ষেপ না হবে, চাঁদাবাজি করা যাবে না, কিন্তু চাঁদাবাজি যাদের বৈশিষ্ট্য তারা কি চাঁদাবাজি বন্ধ করে? টেলিফোনেও চাঁদাবাজি করা হয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন আমি আর যাই করি, বেশি লেখাপড়া করতে পারি না, বই টই পড়তে, খবরের কাগজের হেডলাইনগুলো তো পড়তে পারি। আমি এই সময় যত দেখেছি, ফেনীর জাকির নামে একজন জামাতের নেতা রোকন, তিনি মামলা প্রত্যাহার করিয়ে দিবেন বলে চাঁদা নিয়েছেন, এবং সেটির যখন পত্রপত্রিকায় এসছে তখন তাকে বহিষ্কার করেছে। শুধু তাই নয়, ফেনী নদীর বালু মিরেশ্বরের দুই জামাতের নেতা, একজনের নাম জাহাঙ্গীর, একজনের নাম রবিউ, তারা সেই বালির ঘাট দখল করতে গেছে। তো চাঁদাবাজ তো আপনাদের দলের মধ্যে যেভাবে উৎপন্ন হয়, সেটা যেটা বলেছেন, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী কোনো এক সময় বলেছেন গুপ্ত রাজনীতির কথা। আপনাদের বৈশিষ্ট্যটা তো গুপ্ত। আপনাদের এই গুপ্ত রাজনীতির মধ্যে চাঁদাবাজ আছে, দখলবাজ আছে, সবাই আছে। বারবার অভিযোগ তোলেন চাঁদাবাজি, তো আপনারা অবশ্য আরবি শব্দ ব্যবহার করেন। হ্যাঁ, না ওটা জানি, ওটা পুরো আমি আর বলতে যাইনি। আমি যেটা বলছি যে দেখুন, ওরা আরবি শব্দ ব্যবহার করে, হাদিয়াবাজি, হাদিয়াবাজি আর ইয়ানাতবাজি, এটাতে কে শ্রেষ্ঠ পারঙ্গম ভাই? জামাত ইসলাম। আচ্ছা, তারপরে একজন নেতা বলেছেন যে ৭১-এর জামাত আর আমাদের এখনকার জামাত এক না। তাহলে ৭১-এর জামাতের নেতারা পরবর্তী পর্যায়ে যে জান্নাতের টিকিট বিক্রি করেছেন, ওটা কি ইনভ্যালিড? আর আপনাদের এটা কি ভ্যালিড নাকি? এক স্ত্রী তার বউকে খুব বকাবকি করছে, তো প্রায় বকাবকি করে, তো এক মুরব্বী লোক ওই মহিলাকে বলেছে, তুমি জানো, এটা কি জানো না যে স্বামীর পায়ের নিচে বেহেশত? তো বলছে, মুরব্বী আমার এর আগে তো 2টা স্বামীকে ছেড়ে এসেছি, তো কোন স্বামীর বেহেশত? এখন ওরা যে জান্নাতের টিকিট বিক্রি করছে ওইটা ভ্যালিড না, আপনাদেরটা ভ্যালিড? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।